একটা প্রতিষ্ঠান, রাষ্ট্র একটা ব্যক্তি নয় যে ব্যক্তি যা করে যাবে সেটাই বাস্তবায়িত হবে। বারবার আপনাদের কাছে দাবি জানানো হচ্ছে, বারবার দাবি জানানো হচ্ছে, ছোট্ট একটা দাবি মেনে নিলেই হয়, তাহলে আর পিডিআর সদস্যরা রাস্তায় এসে আন্দোলন করে না। নতুন বাংলাদেশে কোনো পুরনো সংস্কৃতি চলবে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলবো, আপনারা তাদেরকে চিহ্নিত করুন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। পিডিআর সদস্যরা এসে বলে নাই আমরা 3 বেলা খেতে পারছি না, আমাদের খাবার, ভাত, বাসস্থান এগুলোর ব্যবস্থা করুন। তারা একটাই দাবি করে আসছে, যারা নিরপরাধ তারা যেন শাস্তি না পায়, যারা অপরাধী তাদের বিচার হোক। নিরপরাধ কেন শাস্তি পাবে? কয়েকজন অপরাধীর জন্য তো সারা পৃথিবীর মানুষ শাস্তি পেতে পারে না। যারা অপরাধ করছে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তি দেন, কারো আপত্তি নাই। কিন্তু যারা অপরাধ করে নাই, বিনা অপরাধীদেরকে শাস্তি দিবেন, সেটা তো হতে পারে না। তাহলে নতুন বাংলাদেশের কি প্রয়োজন ছিল? হাসিনাই তো ভালো ছিল, কারণ সে নির্বিচারে সবাইকে শাস্তি দিতে পারত। আপনারা একটা কমিশন করেছেন, হাত পা বেঁধে তারপরে তাদেরকে কমিশন করেছেন। সেই হাত পা খুলে দেন। একটা জাতিসংঘ আছে, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সরকার। সেই রকম ঢালবিহীন, তলোয়ারবিহীন নিধিরাম সরকার কমিশন করে কোনো লাভ হবে না। ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সরকার প্রয়োজন নাই। ঢাল তলোয়ার সকল সবকিছু সজ্জিত একটি কমিশন প্রয়োজন। যে কমিশনের ভিত্তিতে সুষ্ঠু তদন্ত হবে এবং সেই তদন্তের পরিপ্রেক্ষিতে দোষীরাই শাস্তি পাবে আর নিরপরাধীরা মুক্তি পাবে। তাদের উপর যে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, তার জন্য রাষ্ট্র ক্ষতিপূরণ দেবে। রাষ্ট্র একটা প্রতিষ্ঠান, রাষ্ট্র একটা ব্যক্তি নয় যে ব্যক্তি যা করে যাবে সেটাই বাস্তবায়িত হবে। আপনারা সকলেই জানেন, সারা পৃথিবীর মানুষ জানে, বাংলাদেশের আনাচি কানাচ থেকে শুরু করে আকাশ, বাতাস, প্রাণ, পানি সব কিছু জানে যে এই হত্যাকাণ্ডটি ঘটেছিল ভারতের ইন্ধনে, ভারতের প্রেসক্রিপশনে, হাসিনার দেওয়া উপহার হিসেবে। তা সত্ত্বেও কেন এত তাল বাহানা করছেন? বারবার আপনাদের কাছে দাবি জানানো হচ্ছে, বারবার দাবি জানানো হচ্ছে, ছোট্ট একটা দাবি মেনে নিলেই হয়, তাহলে আর পিডিআর সদস্যরা রাস্তায় এসে আন্দোলন করে না। যৌক্তিক দাবি আর কত সময় অতিবাহিত হলে আপনারা মানবেন সেটি আমাদেরকে একটু বলে দেন। আর কতগুলো পিডিআর পরিবার ধ্বংস হয়ে গেলে এই দাবি আপনারা মেনে নেবেন সেটাও আমাদেরকে বলে দেন। আর কতগুলো মানুষ জেলখানায় মারা গেলে কিংবা চিকিৎসার অভাবে মারা গেলে আপনারা এই দাবি মেনে নেবেন সেটাও আমাদেরকে বলে দেন। তাহলে আমরা বুঝবো আমাদের একটা ডেডলাইন আপনারা তৈরি করে দিয়েছেন, আমরা ওই ডেডলাইনের পরে আবার আসবো। কিন্তু আপনারা যে ধরনের তাল বাহানা করছেন আমরা বুঝতে পারছি না আপনারা কোন দিকে যাচ্ছেন। আপনারা কি আলুর ব্যবসায়ী হচ্ছেন না পটলের ব্যবসায়ী হচ্ছেন না কি করছেন আমরা কিছু জানি না। আমরাই জানতে চাই আপনাদের কাছে, নিরপরাধ ব্যক্তিরা কবে বিচার পাবে আর যারা দোষী আছে তারা কবে শাস্তি পাবে আমরা জানতে চাই। কিন্তু অপরাধবিহীন কোন ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না। বিগত সময়ে যারা বিনা অপরাধের শাস্তি পেয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক, আর যারা অপরাধী তাদেরকে শাস্তি দেওয়া হোক।